আসছি পরের খবরে। সরকারি জমিতে শিশু উদ্যান আর সেই পার্ক দখল করে বিক্রির ছক। দুর্গাপুরে চাঞ্চল্যকর অভিযোগ জমির দালাল এবং প্রমোটারের বিরুদ্ধে। পার্কের একটি অংশে স্বাস্থ্যকেন্দ্র করতে চায় পুরসভা, আর সেই কাজেও বাধা দেওয়ার অভিযোগ। এ নিয়ে পুলিশে নালিশ দুর্গাপুর পুরসভার। এটা সরকারি জমি, টাঙানো রয়েছে বোর্ড, লেখা মিলন মন্দির শিশু উদ্যান, শিশুদের খেলার জন্য পার্ক। এই জমি দখল করে বিক্রির ছক। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে। পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানের নিয়ে আমরা লড়ছি। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। দুর্গাপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ড নতুন পল্লী মিলন মন্দির, এখানেই রয়েছে শিশু উদ্যান। এই জমিরই একটি অংশে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চায় দুর্গাপুর পুরসভা। অভিযোগ, তা করতে বারে বারে বাধা দেয় জমির দালাল এবং প্রমোটার। থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে, কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক। জমিটি কার নামে নথিভুক্ত জানতে চেয়ে ভূমি দপ্তরে চিঠি দেয় দুর্গাপুর পুরসভা। চিঠির উত্তরে তারা জানতে পারে এটা সরকারি জমি। এরপরেই দুর্গাপুর থানায় নালিশ জানায় পুরসভা। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআরও স্যারকে, এবং বিএলআরও স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক। সেখানে হোস্টেল ছাড়ার নির্দেশে বিক্ষোভ, অবরোধ ছাত্রী এবং আবাসিকদের। লেডিস হোস্টেল খালি করার নির্দেশ, কিন্তু কি কারণে এই লেডিস হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল আপনাদের জানাবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, কি কারণে হোস্টেল খালি করার নির্দেশ? বিকল্প কি চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের জন্য যারা এই বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, হোস্টেলের যে সিকিউরিটি গার্ড বা এই হোস্টেল চালাবার জন্য যে আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই কারণেই কলেজ পক্ষ ম্যানেজিং কমিটির সাথে মিটিং হয়েছিল। সেই ম্যানেজিং কমিটি যেখানে বলেছে যে কলেজের হোস্টেল খালি করতে হবে ছাত্রীদের। কারণ যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের বক্তব্য, মেয়েদের যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ড না থাকার কারণে তাদের নিরাপত্তার বিষয়টা একটা রয়েছে এবং আর্থিক বিষয়ে একটা সমস্যা রয়েছে। সেই কারণেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই ঝাড়গ্রাম শহরে এই ছাত্রীবাসের যে ছাত্রীরা রয়েছেন তারা এবং আদিবাসী সংগঠন ঝাড়গ্রাম 5 মাথা মোড়ে এসে বিক্ষোভ এবং অবরোধ করেন। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে প্রশাসন আশ্বাস দিয়ে সেই অবরোধ তুলে দেয়। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং প্রশাসনের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে, যাতে এই যে সমস্যাটি রয়েছে, কারণ সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সময় যাতে কলেজ ছাত্রীদেরকে তাদের হোস্টেল যাতে না ছাড়তে হয় বা তারা সেখানে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য। আমরা আমাদেরকে হোস্টেলে থাকতে দিচ্ছে না, এই জন্য অবরোধ করছি। প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন আর থাকা যাবে না, জানি না উনি কারণ বলেন। আপনারা কতজন এই মুহূর্তে হোস্টেলে? 8 জন। আপনারা এখানে কতক্ষণ এই অবরোধ চালাবেন? যতক্ষণ না জবাব দিচ্ছেন। আমাদের কলেজে সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে, 2জন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন, ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে। তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বিভা হাসদা মহাশয়া আছেন, ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি। ফালাকাটায় বন দফতরের কয়েক বিঘা জমি দখল, আর সেই জমি বেড়া দিয়ে ঘিরে সবজি চাষ। অভিযোগ পেয়ে তৎপর বন দফতর উদ্ধার করলো দখল হয়ে যাওয়া জমি। এই জমিটাই দখল হয়ে গিয়েছিল। বেড়া ভেঙে জমি দখলমুক্ত করলো বন দফতর। আলিপুরদুয়ারের ফালাকাটা, এখানেই তাসাতি চা বাগান।
পাশেই দলগাঁও জঙ্গল। এমন একটি জায়গায় বন দপ্তরের প্রায় 5 বিঘা জমি, সেই জমি স্থানীয়দের একাংশ দখল করে নেয় বলে অভিযোগ। ঘিরে ফেলা হয় বাঁশের বেড়া দিয়ে, এরপর শুরু হয় সবজি চাষ, সেটাও প্রায় বছর 5 ধরে। এই জায়গাটি পড়ে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনে। সম্প্রতি তারা জমি বেদখলের অভিযোগ পায়, এরপরই শনিবার অভিযান। ভেঙে দেওয়া হয় বাঁশের বেড়া, জমি উদ্ধার করে বন দপ্তর। দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল, এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও বিট, এখানকার কর্মীরা জমি উদ্ধার করেন। তাদের সাহায্য করে স্থানীয়দের তৈরি করা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। যে স্থানীয় বাসিন্দারা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত আছেন, তাদের এই শুভ উদ্যোগটাকে একজন পরিবেশ কর্মী হিসাবে স্যালুট জানাই। আগামীতে এটাই পাথেয় করে আমাদের উত্তর কেন সারা ভারতে যে এনক্রোচমেন্ট হচ্ছে বনভূমিগুলো, সেগুলো যেন পুনরুদ্ধার হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সুপ্রিম রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক ফেরহাদ হাকিম। তার মতে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও একই সুর। এ নিয়েও রাজনৈতিক চর্চা। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটাও লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর জামানায় স্কুলে নিয়োগে ভুরি ভুরি অভিযোগ। নিয়োগ দুর্নীতির মামলায় 2022-এ তাকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের নিশানা পার্থ চট্টোপাধ্যায়। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটাও লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। ফিরহাদ হাকিমের কাছে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, একই সুর তৃণমূলের অন্য নেতাদের গলাতেও। তবে এটা তো খুব সত্যি কথা যে ওর জন্যই তো আজকে এতগুলো লোক বিপদে পড়েছে, এটাও খুব সত্যি কথা। এটা বাঞ্ছিত ছিল না কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় আপনার শিক্ষামন্ত্রী, তিনি এতই অপ্রয়োজনীয় লোক যে ওর নাম আমি করতে চাই না, ওর নাম যে কিছু আলোচনা করতে চাই। যতক্ষণ ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদের মোকাবিলা করতে হবে। কলকাতার মেয়র বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলে, আমি তার সাথে পার্থ চ্যাটার্জি লজ্জা, তাহলে হ্যাঁ নিশ্চয়ই খুবই খারাপ। শিক্ষার কিছু হয়নি এইসব। দেখুন, এটা ওনারা বলছেন নম্বর পাওয়ার জন্য। দলে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুতরাং তার হয়ে তো কথা বলার কোনো লোক নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একাই কোটি কোটি টাকার জালিয়াতি করেছে, শিক্ষা দুর্নীতি করেছে, এটা হতে পারে না। এটা একটা যৌথ ডিসিশন। নিউজ 18 বাংলা। আচ্ছা, পার্থর ইচ্ছেটা কি ফের খুলছে? প্রশ্নটা উঠছে, কারণ কসবার ইচ্ছে অনুষ্ঠান বাড়ি সাফাই হচ্ছে। 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই বন্ধ হয় ইচ্ছে। ফের এই অনুষ্ঠান বাড়িতে কর্মীদের আনাগোনায় বাড়ছে জল্পনা। কসবার রাজডাঙ্গা মেন রোডের উপরে অনুষ্ঠান বাড়ি, 4 তলা বাড়ির নাম ইচ্ছে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় 2022-এর জুলাইয়ে তাকে গ্রেফতার করে ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়, তাকেও গ্রেফতার করা হয়। সেই সময় আলোচনায় উঠে আসে পার্থর ইচ্ছে।
গত বৃহস্পতিবার এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আবারও আলোচনায় উঠে এসেছে পার্থর ইচ্ছে, কসবার এই অনুষ্ঠান বাড়ির সংস্কার হচ্ছে। বিভিন্ন জায়গায় সাফাই হচ্ছে। স্থানীয়দের দাবি কয়েক সপ্তাহ ধরে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে সাফাইয়ের কাজ চলছে। শুক্রবার নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ইচ্ছে বাড়ির কর্মীদের আনাগোনা। ইচ্ছে বাড়ির ভেতরে চলছে ফ্যান, রান্নাও হচ্ছে। পার্থর পিতা গ্রেফতার হওয়ার পর বন্ধ হয় কসবার ইচ্ছে অনুষ্ঠান বাড়ি। পার্থর ইচ্ছে কি ফের খুলছে? কর্মীদের আনাগোনার ছবি দেখে এই প্রশ্নটা উঠছে। অনেকেরই প্রশ্ন, পার্থর ইচ্ছে খোলার জন্য ইডি এবং আদালতের অনুমতি নেওয়া হয়েছে। একাধিক প্রশ্ন ঘিরে রহস্য। ইচ্ছের ভেতরে থাকা কর্মীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ায় রহস্য বাড়ছে। দাদা একবার শুনুন। কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে আছেন কেন? 4 তলা বিরাট বাড়ি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো, সেটাই প্রায় 3 বছর ধরে বন্ধ। শনিবার ইচ্ছেতে গিয়ে দেখা গেল একজন নিরাপত্তা রক্ষী, তিনি আবার ক্যামেরা দেখে লুকিয়ে পড়লেন। তার বসার জায়গার সামনে শুক্রবার একটি বাইক ছিল, শনিবার দেখা গেল সেই বাইক বদলে গেছে। এখানে যে বাইকটি রাখা ছিল শুক্রবার, সেই বাইকের বদল হয়ে গিয়েছে, আজকে অন্য একটি বাইক। তাহলে কি প্রতিদিনই লোকজনের আনাগোনা হচ্ছে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে? ইচ্ছে অনুষ্ঠান বাড়ি কি আবারও খুলতে চলেছে? ক্যামেরায় গোপালের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।